আজ আমরা জান্নাতুল ফেরদাউস লাভের 7টি আমল জানব ইনশাআল্লাহ। প্রত্যেক ধর্মপ্রাণ মুসলিম মৃত্যুর পরবর্তী জীবনে জান্নাত বা শান্তি প্রত্যাশা করেন, আর জান্নাতের সর্বোচ্চ স্তর হল জান্নাতুল ফেরদাউস। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি জান্নাত চাইবে তখন জান্নাতুল ফেরদাউস চাও, কারণ এটি 8টি জান্নাতের মধ্যে সবচেয়ে উত্তম আবাসস্থল। পবিত্র কোরআনের সূরা মুমিনুনে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে 7টি আমল করলে যে কোনো মানুষ জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবেন এবং চিরকাল সেই শান্তিময় আবাসস্থলে থাকবেন। সূরা মুমিনুনের 1 থেকে 10 নম্বর আয়াতে সেই 7টি আমলের কথা বলা হয়েছে। তা হল, নম্বর 1, মুমিন বা ঈমানদার হতে হবে, অর্থাৎ আল্লাহ তাআলা সকল নবী রাসূল, 104খানা আসমানি কিতাব, কিয়ামত বা বিচার দিবস এবং জান্নাত ও জাহান্নামের উপর বিশ্বাস থাকতে হবে। নম্বর 2, খুশু বা আল্লাহ তাআলাকে হাজির নাজির জেনে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। লোক দেখানো নামাজ আদায় করলে তা আল্লাহর দরবারে কবুল হবে না, বরং এই ধরনের নামাজীদের জন্য ধ্বংস বা জাহান্নামের শাস্তি রয়েছে। নম্বর 3, বেহুদা, অনর্থক বা অপ্রয়োজনীয় কথা ও কাজ থেকে বিরত থাকতে হবে। নম্বর 4, যাকাত আদায়ে তৎপর থাকতে হবে। নম্বর 5, লজ্জাস্থানের হেফাজত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের জিহ্বা ও লজ্জাস্থানের হেফাজতের দায়িত্ব নেবে, আমি তার জান্নাতের দায়িত্ব নেব। নম্বর 6, আমানত রক্ষা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল এবং প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। একজন ঈমানদার ব্যক্তির কাছে বড় আমানত ইসলাম। এছাড়া অর্থ সম্পদ, সন্তান, স্ত্রী, জ্ঞান ও শিক্ষা সব কিছুই আমানত, আর সব আমানতের যথাযথ সংরক্ষণ করা ঈমানদার ব্যক্তির জন্য কর্তব্য। নম্বর 7, সালাতে যত্নবান হওয়া। উপরের খুশুর আলোচনায় সালাত শব্দ একবচনে বলা হয়েছিল, আর এখানে বহুবচনে সালাত সমূহ বলা হয়েছে। উভয়ের মধ্যে পার্থক্য হচ্ছে এই যে, সেখানে লক্ষ্য ছিল মূলত সালাত, আর এখানে পৃথক পৃথকভাবে প্রতিটি ওয়াক্তের সালাত সম্পর্কে বক্তব্য দেওয়া হয়েছে। সালাতগুলোর সংরক্ষণের অর্থ হচ্ছে সে সালাতের সময়ের ব্যাপারে সচেতন, সালাতের নিয়মকানুন, আরকান ও আহকাম, প্রথম ওয়াক্ত, রুকু সেজদার প্রতি সচেতন। মোট কথা, সালাতের সাথে সংশ্লিষ্ট প্রত্যেকটি জিনিসের প্রতি পুরোপুরি নজর রাখে। এই কাজগুলো বিশ্বাসের সাথে যথাযথ নিয়মে আদায় করলে আপনিও জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হতে পারেন। বিস্তারিত জানতে পবিত্র কোরআনের সূরা মুমিনুনের 1 থেকে 11 নং আয়াতের অনুবাদ ও ব্যাখ্যা দেখতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।